নিউট্রিশন সাজেশন, তোরা প্রচুর বার বলছিলি যে স্যার নিউট্রিশনের সাজেশন দিন, তো নিউট্রিশনের সাজেশন নিয়ে চলে এসেছি। সাজেশন বলবো না প্রশ্ন বলবো সেটা তোরাই ভেবে দেখ। আগের সেমিস্টারেও কিন্তু আমি যা তোর হচ্ছে যে প্রশ্ন দিয়েছিলাম, সেটা বায়োলজি হোক বা নিউট্রিশন হোক, তার বাইরে কিন্তু একটাও প্রশ্ন আসেনি, সেটা তোরা নিজেরা পরীক্ষা দিয়ে দেখেছিস। তো নিউট্রিশন সাজেশন আমি তোকে বলে বলে যাচ্ছি, মানে তোরা একটু নোট ডাউন করে নে। পিডিএফ এর ব্যাপার আমি পরে বলছি, যেগুলো খুব ভালো করে দেখবি। ধর অনেকের প্রিপারেশন অতটা হয়তো ভালো নেই, তারা এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবি। গর্ভবতী ও স্তন্যদায়িনী মায়ের পুষ্টি আমি চ্যাপ্টার ওয়াইজ বলে দিচ্ছি। এখানে ধর গর্ভাবস্থার জটিলতা, গর্ভাবস্থার পুষ্টিগত চাহিদা, এই পার্টটা একটু ভালো করে দেখবি। প্রসূতি মায়ের যে ব্যাপারটা, মানে পুষ্টিগত চাহিদা, মায়ের দেহে কি শারীরবৃত্তীয় পরিবর্তন, এই জায়গাটা দেখবি। 2 মার্কসের হিসেবে যারা আমাদের কোর্সে ছিল, সেখানে আমি যে যে 2 মার্কস দিয়েছি ওগুলো করবি। বা যেমন ধর মর্নিং সিকনেস, জিডাব্লিউজি, টক্সেমিয়া, পাইকা, গর্ভাবস্থায় হাতে পায়ে খিল ধরে কেন, এটা আমি তোদের জন্য রেডি করেছি, আমি ওই পিডিএফটা থেকেই বলছি। স্পাইনা বাইফিডা ইম্পর্টেন্ট, মর্নিং সিকনেস দূরকরণের জন্য কি কি খাদ্য গ্রহণ করতে হবে, দুগ্ধকরণের সাথে দুটো সম্পর্কিত হরমোনের নাম লেখো, ম্যাস্টাইটিস কি, ইত্যাদি। এই যে জায়গাগুলো আমি দিয়েছি, বা এগুলো অবশ্যই তোকে করে যেতে হবে। বা ধর গর্ভাবস্থায় অতিরিক্ত প্রোটিন, ক্যালোরি, লোহা, ক্যালসিয়াম, এদের চাহিদা বৃদ্ধির কারণ কি, এইটা করে যাবি। আচ্ছা, তারপর হার্ট বার্ন। এরপর চলে আসবো আমরা সেকেন্ড চ্যাপ্টার, শিশুদের জন্য পুষ্টি। এখানে 5 মার্কস হিসেবে শিশুর আহারজনিত সমস্যা, কোলোস্ট্রামের জায়গাটা ভালো করে দেখবি। কোলোস্ট্রাম থেকে ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন দুটোই আসতে পারে। মাতৃদুগ্ধের সাথে কৃত্রিম দুগ্ধ বা গোদুগ্ধের যে তুলনা, মাতৃদুগ্ধ পানের জন্য যে হু বা ইউনিসেফের যে সুপারিশ, শিশুর অপুষ্টি প্রতিরোধে হু বা এফএওর যে নির্দেশিকা, শিশুর অপুষ্টির কারণ, তোলা খাবার বা বদলি খাবার, বা এই চ্যাপ্টার থেকে 2 মার্কস হিসেবে উইনিং, জিওআর, বাল আহার, তারপরে হচ্ছে যে ধর ভারতীয় মাল্টিপারপাস যে ফুড, টপ মিল্ক, ট্রানজিশনাল মিল্ক, এই জায়গাগুলো তোকে করে যেতে হবে। মাতৃদুগ্ধের অনাক্রমতাজনিত উপাদান, এই জায়গাগুলো তোকে বিশেষ করে ভালো করে দেখে যেতে হবে। এরপর চলে আসবো রোগের পথ্য পরিকল্পনা। রোগের পথ্য পরিকল্পনার ক্ষেত্রে 5 মার্কসের যেগুলো তোরা ভালো করে দেখবি। এখানে শর্ট কোশ্চেন হিসেবেও কিছু কিছু প্রশ্ন আসতে পারে, মানে যেগুলোকে জুড়ে জুড়ে ধর 5 মার্কসে করে দিল। অথবা পথ্যের যে শ্রেণী বিভাগ, এই জায়গাটা ভালো করে দেখবি। গেঁটে বাত, মধুমেহ বা ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলে কেন, ডায়াবেটিস, এখানে দেখ কিছু না কিছু কয়েকটা রোগের কিন্তু তোর পথ্য কিন্তু পড়বেই। তো সেই জায়গাটার মধ্যে ভালো করে যেগুলো করতে পারিস, ডায়াবেটিস করতে পারিস। হৃদরোগ সংক্রান্ত যে হুর নির্দেশিকা যেটা আছে। তারপরে ধর এই ডিজিজ ডিউ টু হাড়ি, ওরি অ্যান্ড কারি, এটা কোন রোগকে বলা হয়, বা এই পথ্য প্রস্তুতির মূল নীতি। কেম্পনার রাইস ফ্রুট ডায়েট কি, জন্ডিস কি, গ্লুটেন র্যাশ কি, ক্যান্সারের কারণ এবং পথ্য, লিভার সিরোসিসের কারণ এবং পথ্য, যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম, এই রোগের লক্ষণ পথ্য, এই জায়গাগুলো ভালো করে করতে হবে। এবং ডায়াবেটিস ইনসিপিটাস মেলিটাসের পার্থক্য। আচ্ছা, এরপর সমাজের জন্য পুষ্টি। ভারত, এখানে যেটা তোরা দেখতে পারিস যে এখানে অ্যানিমিয়া, চোখের রেটিনাতে কোন কোষ, কোন কোন কোষ থাকে, জেরপ্থ্যালমিয়া, বিটট স্পট, ছোট বড় মিশিয়েই বলছি আমি, কোয়াসিওকর ম্যারাসমাসের পার্থক্য, আয়োডিনের অভাবজনিত রোগগুলো কি কি, গয়টার বেল্ট বা গয়ট্রোজেনিক খাদ্য কি কি, ওআরএস, ওআরটির পুরো নাম, T3 T4 এর পুরো নাম, এই জায়গাটা করতে হবে। উদরাময়ের কারণ, লক্ষণ, নিয়ন্ত্রণ উপায় এবং কর্মসূচি, এই জায়গাটা করতে হবে। এবং অবশ্যই ভিটামিন এর যে অভাবজনিত যে রোগগুলো, সেই রোগগুলো অবশ্যই করতে হবে। এরপর আমরা চলে আসবো অপুষ্টি প্রতিরোধে পরিপূরক যে খাদ্য প্রদান কর্মসূচি এবং বিভিন্ন সংস্থা, মানে এইটা যেটা আছে এখানে আরডিএ এবং আরডিআইটা অবশ্যই ভালো করে করবি, এদের নাম এবং পার্থক্যটা ভালো করে করবি। আইসিডিএস এবং এমডিএমপির পুরো নাম ভালো করে করবি। পিএজি ডাব্লিউইপির পুরো নাম, জিওবিআই এটা কি। এরপর চলে আসবো এফএও, যেটা এর মূল মন্ত্র কি, যেটা হচ্ছে যে তোর পিএম পোষণ যে স্কিমটা আছে তার উদ্দেশ্য কি এবং কাদের দেওয়া হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ এবং বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়, এবং কিছু টিকা করবি, যে কিছু সংস্থা যেগুলো আছে তাদের টিকা করতে হবে, যেমন ধর ইউনিসেফ, সিআইএনআই, আইসিএমআর, এদের সম্বন্ধে টিকা করবি। কিছু এদের ফুল ফর্ম গুলোও করবি। হুর কার্যাবলী, সর্বশিক্ষা অভিযান এবং কেয়ার কোন প্রকল্পের সাথে যুক্ত। পুষ্টি শিক্ষা, তারপরে চলে আসবো পুষ্টি শিক্ষা। এক্ষেত্রে তোদেরকে আমি বলবো যে আমাদের যে অ্যাপ আছে বায়োইজার দেবাংশু, তো বায়োইজার দেবাংশু অ্যাপের লিঙ্কটা তোরা প্লে স্টোরে গিয়ে বায়োইজার দেবাংশু সার্চ করলেও হবে, বা এই ভিডিও ডেসক্রিপশনে বা প্রথম কমেন্টে অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তুই বায়োইজার দেবাংশু অ্যাপটা ডাউনলোড করে সাজেশনটা সম্পূর্ণ সংগ্রহ করতে পারিস। এবং তার সাথে সাথে সাজেশনের উত্তর, মানে আমি অলমোস্ট আমরা যে চ্যাপ্টারগুলো বলছি তার শেষের দিকে চলে এসেছি, আমি টোটালটাই বলে দিচ্ছি বাকিটা, তবুও ওই তার উত্তরগুলো আমি ওখানে দেখবি, মানে তোর সাজেশন বা তার উত্তর ডিসকাশন ভিডিও আমি সেখানে দিয়ে দিয়েছি।
সলিউশন ভিডিও বা উত্তরগুলো পিডিএফ এর মধ্যেও তোরা পেয়ে যাবি, তো সেগুলো তোরা সংগ্রহ করে নিতে পারিস। 99 ফিজ রাখা আছে নিউট্রিশন শিওর শর্ট সাজেশন বলে। এরপর চলে আসবো যেটা শেষ দুটো চ্যাপ্টার, পুষ্টি শিক্ষার মধ্যে এভিএ কি, পুষ্টি শিক্ষা কাকে বলে, এর উদ্দেশ্য কি, পুষ্টি শিক্ষার নীতি, পুষ্টি শিক্ষার বিভিন্ন পদ্ধতি, পুষ্টি শিক্ষার সহায়ক উপাদান, রন্ধনে পুষ্টি শিক্ষার গুরুত্ব, এই জায়গাটা করবি। রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা বলো এবং গ্রামাঞ্চলে পুষ্টি শিক্ষা প্রদানের কেন্দ্রগুলি কি কি, নিরাপদ মাতৃত্বের জন্য পুষ্টি শিক্ষার গুরুত্ব বলো, রান্নায় প্রদর্শনীর গুরুত্ব লেখো, ঘরোয়া সহজ পদ্ধতিতে খাদ্যের পুষ্টিমূল্য কিভাবে বৃদ্ধি করা যায়, এই জায়গাটা দেখবি। পুষ্টিবিদের দুটো কাজ দেখতে পারিস। এরপর চলে আসবো শেষ চ্যাপ্টার আমাদের, যেটা হচ্ছে খাদ্যের পুষ্টি মূল্য। এখানে খাদ্য বিনিময় তালিকা, তারপর হচ্ছে ধর এখান থেকে এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসার চান্স আছে। অঙ্ক আসার চান্স, আমি ধর কয়েকটা তোকে উদাহরণ দিচ্ছি, এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। যেমন ধর তোকে বললো 80 গ্রাম কার্বোহাইড্রেট, 45 গ্রাম ফ্যাট এবং 30 গ্রাম প্রোটিনের শক্তি মূল্য নির্ণয় করো। তারপরে ধর এসিইউটা করে যাবি, একটি পাকা কলা, 1 খণ্ড পাউরুটি এবং 1 চা চামচ মাখনের তাপমূল্য কত। আর একটা অঙ্ক ধর বলছি যে একজন তরুণীর দৈনিক মোট ক্যালোরি গ্রহণ হলো 2400 কিলো ক্যালোরি। ঠিক আছে, এবার তোকে ধর দেওয়া আছে শর্করা ইস টু প্রোটিন ইস টু ফ্যাট সমান 6:2:2, তাহলে তরুণীটির গৃহীত খাদ্যে প্রোটিন ও শর্করার পরিমাপ নির্ণয় করো। এরকম কিন্তু আসতে পারে। তো তাহলে এই সবকটা আমি ডিসকাস করে দিলাম। এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো তোরা ভালো করে করে যা, লিখেও নিতে পারিস। তবে এর বাইরে 35-এ 35 কমন পেতে চাইলে এর বাইরে হয়তো যেগুলো বললাম এর বাইরে হয়তো আরো অল্প স্বল্প আমি কিছু প্রশ্ন দিয়েছি। টোটাল পিডিএফটা তোরা সংগ্রহ করার জন্য আমাদের ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারিস, বা তোরা মানে আমাদের অ্যাপ থেকেও পিডিএফটা সংগ্রহ করতে পারিস। সেখানে বা ইউজার দেবাংশ অ্যাপে যেরকম বললাম নিউট্রিশন শিওর শর্ট সাজেশন, সেকে পিডিএফটা সংগ্রহ করে এবং সেখানে তারা উত্তর বা তার ডিসকাশন ভিডিও দুটোই পেয়ে যাবি। তাহলে আশা করছি তোদের অনেকটা ভিডিওটা থেকে উপকার হলো। চ্যানেলে লক্ষ্য রাখ। থ্যাংক ইউ সবাইকে।